নমস্কার প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ডিএলএড দ্বিতীয় বর্ষের CC03 পেপারের পিপিটি। এই পিপিটিটা ডায়েট কলকাতায় আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম এবং পিপিটিটা তৈরি করেছিলাম। এটা তোমাদের উদ্দেশ্যে আমি শেয়ার করছি, কারণ তোমাদের হয়তো কাজে লাগতে পারে। তো আমার পিপিটিতে আমি প্রথমে ফ্রন্ট পেজ রেখেছি, তারপরে দেখতেই পাচ্ছ কোনো একটা মনীষীর ছবি দিয়ে তার বাণী রেখেছি। যেই স্যারের আন্ডারে করেছি সেই স্যারের জন্য কৃতজ্ঞতার স্বীকার দিয়েছি। এরপর আসছে পিপিটির বিষয়। যেই বিষয়টা আমি পিপিটি করেছিলাম বা যেই বিষয়ের পিপিটি আমার ওপর পড়েছিল, তো সেই বিষয়ে আমি পিপিটি বানিয়েছিলাম। বিষয় হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় CWSN শিখনে ICTর ব্যবহার। এবার অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় CWSN শিখনে যে ICTর ব্যবহার আমাদের বিষয়, সেই বিষয়টা উপস্থাপন করার আগে আমাদেরকে জানতে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আসলে কী, CWSN কারা, ICT বা কী। তো এটা নিয়ে আলোচনা করার আগে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আসলে কী সেটা একটু বুঝে নিই। প্রথমে আছে ভূমিকা, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ICTর সুবিধা অগণিত। আমরা জানি বর্তমানকালে ICT ছাড়া কোনো কিছুই হয় না, ভবিষ্যতে এর চাহিদা আরও অনেক বেশি। এটা হচ্ছে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেটা শিক্ষার পরিবেশ তৈরি করে, শিক্ষা নয় সব কিছুরই পরিবেশ তৈরি করে, তবে শিক্ষার মাধ্যম হিসেবে বা শিক্ষায় ICTর সুবিধাতে শিক্ষায় একটা ভার্চুয়াল পরিবেশ তৈরি করে, যা উৎপাদনশীলতা এবং দক্ষতার উন্নতির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য NEP 2020 অনুযায়ী শিক্ষাক্ষেত্রে ICTর ব্যবহার অত্যন্ত জরুরি। বর্তমানে CWSN শিখনেও ICTর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিভাবে এসেছে সেটা একটু জেনে নিন। এক্সক্লুশন মানে হচ্ছে বহির্ভুক্তিকরণ। তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে যে সাধারণ শিশুরা একটা গোলের মধ্যে আছে, আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারা বহির্ভুক্তিকরণ মানে তাদের দিকে শিক্ষার আওতা থেকে বাইরে রাখা হয়েছে। তারপরে এসছে সেগ্রেশন অর্থাৎ পৃথকীকরণে কি দেখানো হয়েছে, যে সাধারণ শিশুরা যেমন শিক্ষার আওতাভুক্ত ছিল তেমনই আছে, সঙ্গে যেই সমস্ত প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বাইরে ছিল তাদেরকেও শিক্ষার আওতাভুক্ত করা হয়েছে, তাদের জন্য বিশেষ বিদ্যালয় স্থাপন করা হয়েছে। তারপরে আসছে ইন্টিগ্রেশন মানে হচ্ছে সমন্বিতকরণ। তো সমন্বিতকরণে দেখতে পাচ্ছি যে একটা গোলের মধ্যে আবার একটা গোল, এর মানে হচ্ছে একটা বিদ্যালয়ে একটা শ্রেণীকক্ষে সাধারণ শিশুরা পড়াশোনা করে, আর একই বিদ্যালয়ের অন্তর্গত অপর একটি শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পড়াশোনা করে। তারপরে দেখছি ইনক্লুশন অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ। তার মানে কি হচ্ছে, যে একই বিদ্যালয়ে এবং একই শ্রেণীকক্ষের মধ্যে সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও পড়াশোনার সুযোগ পাচ্ছে। এবার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন হলো এমন একটি শিক্ষার ধারণা যেখানে সব ধরনের শিক্ষার্থী তাদের শারীরিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক বৈশিষ্ট্য নির্বিশেষে একত্রে এবং সমান সুযোগে শিক্ষা লাভ করে। এই শিক্ষার লক্ষ্য হলো সকল শিক্ষার্থীর জন্য একটি সমান, সহানুভূতিশীল এবং সহায়ক পরিবেশ সৃষ্টি করা, যাতে তারা নিজেদের সম্ভাবনা অনুযায়ী সর্বোচ্চ শিক্ষা অর্জন করতে পারে। এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আমরা কি দেখতে পাই, যেহেতু সাধারণ শিশুদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা একই শ্রেণীকক্ষে পাঠদান করে, সেক্ষেত্রে আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে তাদের হীনমন্যতা অনেকাংশেই দূর হয়ে যায়, এবং যারা কম প্রতিবন্ধী তাদের কি হয়, তাদের ভবিষ্যৎ সুগঠিত হতে পারে, মানে তারা ভবিষ্যতে কিছু করতে পারে। এবার আসছে CWSN কারা। CWSN এর ফুল ফর্ম হলো চিলড্রেন উইথ স্পেশাল নিড। এরা কীরকমভাবে হতে পারে,
শারীরিক ও দৈহিকভাবে তারা স্পেশাল নিড বা বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। মানসিকভাবে তারা বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। শারীরিক বা দৈহিক এবং মানসিক উভয়ভাবেই তারা বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। এবার আসছে আইসিটি কি। আইসিটি এর ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরা কি করে? ভার্চুয়াল শিক্ষার পরিবেশ তৈরি করে, দ্রুত এবং সহজে কোনো কাজ করতে সাহায্য করে, উৎপাদনশীলতা এবং দক্ষতারও উন্নতি করতে আইসিটি সাহায্য করে। এছাড়াও আরও হাজার হাজার উপকারিতা আছে এবং অসুবিধাও কিছু আছে, কিন্তু উপকারিতাই বর্তমান সমাজে সর্বাধিক। এবার আসছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় CWSN শিখনে আইসিটির ব্যবহার। শিক্ষায় CWSN শিখনে আইসিটির ব্যবহার। CWSN অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি অত্যন্ত কার্যকর সরঞ্জাম হিসেবে কাজ করতে পারে। এটি শুধু শিক্ষার প্রক্রিয়াকে সহজ করে তোলে না, বরং কী করে? শিশুদের শিখনকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তোলে। যেমন ব্যক্তিগতকৃত শিক্ষা। আইসিটির সাহায্যে প্রতিটি শিশুর জন্য ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা তৈরি করা সম্ভব। শিশুর শক্তি ও দুর্বলতা অনুযায়ী শিক্ষা উপকরণ কার্যকলাপ নির্বাচন করা সম্ভব। যেমন এখানে ছবিতে আছে দেখো, শিক্ষামূলক বিভিন্ন রকম গেম। এই গেমের সাহায্যে আমরা দেখতে পাই যে ল্যাঙ্গুয়েজ শেখা যেতে পারে। তারপরে ভাষা শেখার ক্ষেত্রে যেমন জরুরি, তেমনই অন্যান্য যেমন বিষয় বোঝার ক্ষেত্রেও অনেকটা সহজ হয়। এছাড়াও আছে আকর্ষণীয় শিক্ষণের মধ্যে গেম, অ্যানিমেশন, ভিডিও ইত্যাদির মাধ্যমে শিক্ষাকে আরও আকর্ষণীয় করা যায়। এতে শিশুরা শিখতে আগ্রহী হয় এবং তাদের মধ্যে শেখার প্রতি ইতিবাচক মনোভাবও তৈরি হয়। দেখতেই পাচ্ছ অ্যানিমেশন সহযোগে যদি কোনো বিষয়কে উপস্থাপন করা হয় বা পাঠ্য বিষয়কে উপস্থাপন করা হয়, তখন কি হয়? তখন সেই জিনিসটা চোখের সামনে যখন দেখতে পাই, ইন্দ্রিয়ের বেশি ব্যবহার হয় এবং বিষয়টা সহজেই তাদের বোধগম্য হয়। এবার আছে বহুমাত্রিক শিক্ষা। শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহার করে শিক্ষা দেওয়া যায়। এতে শিশুরা বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে শিখতে পারে। মানে যত ইন্দ্রিয়ের বেশি ব্যবহার হবে, তত নলেজ বা জ্ঞান দীর্ঘস্থায়ী হবে এবং বোধগম্যতার লেভেলও তত বেশি হবে। তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক বেশি হবে। স্বাধীন শিখন। আইসিটির সাহায্যে শিশুরা নিজের গতিতে শিখতে পারে। তারা যেখানে যে সময় চায় সেখানে সেই সময় শিখতে পারে। একদম ঠিক যেমন আমরা শুধুমাত্র কী করতাম? টিউশনে, স্কুল, কলেজে শিখতাম, কিন্তু বর্তমানে মোবাইল ফোনের সাহায্যে যেই শিক্ষার্থী যখন চাইবে তখনই কিন্তু সে জ্ঞান অর্জন করতে পারে। সামাজিক যোগাযোগ। অনলাইন ফোরাম এবং চ্যাট রুমের মাধ্যমে শিশুরা অন্য শিশুদের সাথে যোগাযোগ করতে পারে এবং সামাজিক দক্ষতার বিকাশ বাড়ে। আইসিটি ব্যবহারের কিছু উদাহরণ। আইসিটি ব্যবহার যেমন স্পিচ থেরাপি অ্যাপ, যাদের ভাষাগত অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে এই অ্যাপ খুব কার্যকারী হয়। অটিজম থেরাপি অ্যাপ, যাদের মোটর সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এগুলো অনেক সুবিধা হয়। এই অ্যাপগুলি অটিজম আক্রান্ত শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। মোটর দক্ষতা বিকাশের গেম আছে। এই গেমগুলি শারীরিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে শিশুদের মোটর দক্ষতা বিকাশে সাহায্য করে। পড়াশোনা ও লেখার সফটওয়্যার। এই সফটওয়্যারগুলি পড়াশোনা ও লেখার ক্ষেত্রে সমস্যা থাকা শিশুদের জন্য বিশেষ ডিজাইন করা হয়। যেমন বর্তমানে ব্রেইল কম্পিউটার পাওয়া যায়। আইসিটির সতর্কতা। আমরা জানি বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ অভিশাপ দুই রকমই। যদি আমরা আশীর্বাদ হিসেবে তাকে কাজে লাগাতে পারি তো আশীর্বাদ হবে, আর যদি অভিশাপ রূপে কাজে লাগাতে চাই তো অভিশাপ হবে। এবার চয়েস আমাদের। সুতরাং আইসিটির ব্যবহারের কিছু সতর্কতা আছে। CWSN শিখনেও আইসিটি ব্যবহারের কিছু সতর্কতা থাকে। দেখে নিই সেই সতর্কতাগুলি কী কী। যেমন হচ্ছে শিশুর বয়স ও চাহিদা। একদমই তাই, শিশুর বয়স ও চাহিদা অনুসারে আমরা সবসময় শিশুকে সেই আইসিটি দিতে পারি না, বা তার পরিবার হয়তো জানে না যে শিশুর চাহিদা ও বয়স অনুসারে
কীরকম আইসিটির ব্যবহার দেওয়া দরকার বা কত বাচ্চাকে দেওয়া দরকার, কতটা বয়সে কতটা বড় হলে দেওয়া দরকার। অভিভাবকদের তত্ত্বাবধান, অভিভাবকরা হয়তো নিজেরাই আইসিটির ব্যবহার জানে না, সুতরাং তার বাচ্চাদেরকে কিভাবে সে আইসিটির ব্যবহার শেখাবে। শিক্ষকের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যদি না পাওয়া যায়, সে যদি নিজেই না আইসিটির ব্যবহার জানে, সুতরাং CWSN শিক্ষণে বা সাধারণ শিক্ষণে সে আইসিটি ব্যবহারই করতে পারবে না। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অসুবিধা। আর সবথেকে বড় অসুবিধা হচ্ছে ব্যয়বহুল। আইসিটি ব্যবহার অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে, যার কারণে কি হয়, সবাই এই আইসিটির ব্যবহার করতে পারে না। এবার আসছে উপসংহার। আইসিটি শিশুদের শিক্ষার একটি শক্তিশালী সরঞ্জাম হতে পারে, তবে এটি ব্যবহার করার সময় সতর্কতা থাকা জরুরি। কারণ আমরা জানি যে বর্তমানে ভার্চুয়াল মাধ্যমে বেশ কিছু ভিডিও, এই সমস্ত জিনিস একটা লিঙ্কের সাথে আর একটা লিঙ্ক যুক্ত হয়ে চলে আসে। অশ্লীল ভিডিওও দেখা যায়, যা বাচ্চাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই কি করতে হবে, তাই এটা ব্যবহারের সময় কিছু সতর্কতা আমাদের বড়দেরকেই অবলম্বন করতে হবে। শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় CWSN শিশুদের জন্য আইসিটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব, এবং বর্তমানে এই আইসিটিকে আরও ব্যবহার করতে হবে শিক্ষাক্ষেত্রে, এবং আইসিটির ব্যবহার প্রত্যেকটা শিক্ষককে ভালো করে শিখতে হবে, এবং তার শিশুদেরকেও এই আইসিটির প্রশিক্ষণ দিতে হবে স্কুলেই, যাতে তারা ভবিষ্যতে আইসিটি নিয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে শেখে। এরপর গ্রন্থপঞ্জি দেব, এবং থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।